বাংলাদেশের নিউজ আপডেটে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি মাহবুব শারক। উড়োজাহাজের জেট ফুয়েলের দাম আবারও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। প্রতি লিটার জেট ফুয়েলের দাম 202 টাকা থেকে বাড়িয়ে 227 টাকা করা হয়েছে। এর ফলে দেশীয় এয়ারলাইন্সে দেশ বিদেশের ফ্লাইটে টিকিটের দাম আরও বেড়ে যেতে পারে। জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর শুনানিতে মঙ্গলবার নিম্ন আদালতে ব্যাপক হট্টগোলের ঘটনা ঘটেছে। শুনানিতে নিম্ন আদালতের বিচারক শিরীন শারমিন চৌধুরীকে জামিনের আবেদন নাকচ করে দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 2024-এর জুলাই গণঅভ্যুত্থানের পর তার নিশ্চিত খোঁজ না জানা গেলেও 6 এপ্রিল রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। কুমিল্লার আলোচিত তনু হত্যা মামলায় প্রথমবারের মতো 3 আসামির নাম সামনে এসেছে। তারা সবাই সেনাবাহিনীর বরখাস্ত হওয়া সার্জেন্ট, ওয়ারেন্ট অফিসার ও সৈনিক। হত্যাকাণ্ডের সময়টায় 3 জনই কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিল। এই ঘটনায় ন্যায় বিচারের এখন আশা দেখছে তনুর পরিবার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। একই সঙ্গে তামিম ইকবালকে প্রধান করে 11 সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। গঠিত অ্যাডহক কমিটি আগামী 3 মাসের মধ্যে একটি নির্বাচিত কমিটি উপহার দিতে বাধ্য থাকবে বলে জানানো হয়েছে। এই ছিল আজকের বাংলাদেশের নিউজ আপডেট। আল্লাহ হাফেজ।